কে কইছে ফুল শুধু ফুল বাগানে থাকে? ভাগ্য থাকলে এরকম রাস্তাঘাটেও থাকে। এত সুন্দর পরীর একটা মতো মাইয়া রাস্তায় ফুল ব্যস্ত আছে, তো আবার বাংলাদেশ। ঠিক আছে, ও এত সুন্দর মাইয়া, জানি না সে কোন পরীর মাইয়া, সে যার মায়ের জন্ম দিছে। আমার বিষয় অনেকই ভাগ্যশালী, কিন্তু হয়তো গরিবের বা টাকার অভাবে সে মায়াটা রাস্তায় ফুল বিক্রি করতেছে। বাংলাদেশ তো একটা ঘাটিয়া দেশ ভাই, কারণ এখানে কোনো মান সম্মানের ইজ্জতের কোনো দাম রাখে না। 7 বছরের মেয়েগুলারও রেপ করে। ঠিক আছে, এইরকম একটা দেশে উনি জন্ম নিছেন, কিন্তু পরীর মতো হলেও কোনো ফায়দা নাই, কারণ সে গরিব ঘরের মেয়ে। যদি টাকা পয়সা থাকতো, বাপের অর্থ সম্পত্তি থাকতো, তাহলে বোধহয় সে বড় কিছু হইতে পারতো, তাকে একটা পরীর মতো শুট করতো। কিন্তু অভাগ্যর দোষ যে অভাবে স্বভাব নষ্ট, কারণ যার কারণে রাস্তায় ফুল বিক্রি করতেছে। আমাকে কিন্তু অনেকে খারাপ লাগতেছে, কারণ এত সুন্দর একটা মাইয়া, পরীর মতো একটা ফুল বাগানের মতো একটা মাইয়া রাস্তায় ফুল বিক্রি করতেছে। কার না খারাপ লাগবে ভাই? সবারই খারাপ লাগবে। যার কারণে আমার নিজেরও কিন্তু খারাপ লাগে। ঠিক আছে, তো পরীর মতো মায়া হওয়ার পরেও ফুল বিক্রি করতেছে একটা রাস্তায় বাগানে। তো আমাদের ফেসবুকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আজকাল যারা বেশি বেশি মানে ভাইরাল হয় বেশি, অর্থ সম্পত্তি নাই বলে আজকে ফুল বাগানে ফুল, ফুল বাগানের মতো সুন্দর একটা মেয়ে রাস্তায় ফুল বিক্রি করে। ঠিক আছে, বাপ মায়ের যদি টাকা পয়সা থাকতো তাহলে কোনোদিন ফুল বিক্রি করতে গেত না। বাংলাদেশটা হচ্ছে খারাপ দেশ, খারাপ দেশের মধ্যে জন্ম নিয়ে সে ফুল বিক্রি করতেছে। ওই জায়গায় কোনো 7 বছরের মেয়েরও রেপ করে, মানে এত গাটিয়া সুদার দেশ। আমি কিন্তু অনেক শুনেছি বাংলাদেশে অনেক কিছু হইতেছে, অনেক কিছু। আমি বাংলাদেশের মানুষের কাছে অভিনন্দন, মানে আমি একটা আবেদন জানাতেছি আপনাদের, যে আপনার এই মেয়েটার সেফটি করে রাখবেন, নিজের মেয়ের মতো করে রাখবেন। আমি যদি বাংলাদেশে থাকতাম আমি এতক্ষণ নিয়ে এসে পড়তাম, কারণ আমি ভাই আসামে থাকি। আসামে তো আর আসামের থেকে তো যাওয়া সম্ভব না। বাংলাদেশে তো জানেনি আমাদের আসামের থেকে কোনো ছেলে মানে কোনো ভাবে মানে যাওয়াটা সম্ভব না, মানে ভিসা পাসপোর্ট লাগে। যার কারণে আমি কিন্তু যাইতে পারতেছি না। তো তোমরা যদি আমাদের আসামে থেকে দেখো, ভিডিওটা শেয়ার করে তো যা বাংলাদেশ কোনো পৌঁছে দিবা। ঠিক আছে, বাংলাদেশের যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে হাত জোর করে বলতেছি, ভাই তাকে তোমরা সাপোর্ট করবা, সবাই সাপোর্ট করবা, ও তাকে পড়ালেখায় সম্পূর্ণতে ভালো রাখবা। ঠিক আছে, তো আমি কিন্তু একটা কথা বলতে চাই যে বাংলাদেশের মধ্যে বদনসিব হয়ে কেন জন্ম নিছে মেয়েটা। আল্লাহ আল্লাহ তাআলা জন্ম দিছে তারা। ঠিক আছে, যার কারণে সে কিন্তু জন্ম নিছে, নাহলে কিন্তু জন্ম নিত না। ফুলের মতো একটা মেয়ে হয়ে কিন্তু রাস্তায় ফুল বিক্রি করতেছে। তার ভাগ্য ওইটা ছিল বা ওইটা লেখা ছিল, যার কারণে একটা মিষ্টি একটা মেয়ে রাস্তার মধ্যে ফুল বিক্রি করতেছে। দেখে কিন্তু অনেকে খারাপ লাগে বা আমাদেরও খারাপ লাগে। তো আজকে কিন্তু বেশি আমি হয়তো লম্বা করবো না ভিডিও, কারণ বেশিরভাগ লম্বা করলে মানুষ একটা দেখে না, যার কারণে আমি বেশি ভিডিও লম্বা করবো, পথে শর্ট করেই কিন্তু শেষ করবো। ঠিক আছে, আমার চ্যানেল যদি নতুন হও তাহলে ভিডিওতে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করে কিংবা কে কে বাংলাদেশ থেকে দেখতেছ বা ইন্ডিয়া থেকে দেখতেছ। তো আজকের মতো এরকমই থাকবে বা এতখানি থাকবে, তার থেকে বেশি থাকবে না। চলে টাটা, বাই বাই, আবার দেখা হবে।